সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারের 2025 সালের সিলেবাস অনুসারে অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোলের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা প্রতিটি অধ্যায়ের উপর সাজেশন নিয়ে আলোচনা করব। আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোলের এই 38 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন সহ এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন 105 টাকায় নিতে চান, তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন এবং এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের PDF ফাইল 105 টাকায় কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোলের সাজেশনটি একটু বড় হবে, 38 পৃষ্ঠার, যেহেতু আমাদের শর্ট সিলেবাসটি কিন্তু এখানে একটি বিষয় হলেও অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোল একটি বিষয় হলেও এখানে কিন্তু সামগ্রিকভাবে দুইটি বিষয় পড়তে হয় এবং সিলেবাসও কিন্তু একটু বড় রয়েছে, তাই আমাদের সাজেশনটি স্বাভাবিকভাবে একটু বড় করা হয়েছে যাতে আপনারা এখান থেকে শতভাগ কমন পান। তো আসুন আমরা আর কথা পারাবো না, সরাসরি আজকের এই অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোলের যে সিলেবাসটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করি। তো প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা, এখান থেকে আমাদের পড়তে হবে অর্থনীতি কি, অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা, নির্বাচন সমস্যার আলোকে মৌলিক অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যার সমাধান। দ্বিতীয় অধ্যায় অর্থনীতির কতিপয় মৌলিক ধারণা, এখান থেকে আমাদের পড়তে হবে অভাব, উপযোগ, প্রান্তিক উপযোগ, মোট উপযোগ, সম্পদ, বাজার এবং উৎপাদন। তৃতীয় অধ্যায় থেকে আমাদের চাহিদা, যোগান এবং দাম থেকে পড়তে হবে চাহিদার ধারণা, চাহিদা বিধি, সূচি এবং রেখাচিত্রে প্রকাশ, যোগানের ধারণা এবং যোগান বিধি, সূচি এবং রেখাচিত্রে প্রকাশ। চতুর্থ অধ্যায় সামগ্রিক আয়, এখান থেকে আমাদের পড়তে হবে জাতীয় আয়ের সংজ্ঞা এবং গুরুত্ব, মোট দেশজ উৎপাদন GDP, মোট জাতীয় উৎপাদন GNP, মোট জাতীয় নির্জাতীয় উৎপাদন NNP, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। পঞ্চম অধ্যায় থেকে আমাদের পড়তে হবে মুদ্রাস্ফীতির ধারণা, মুদ্রাস্ফীতির কারণ ও ফলাফল, বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ এবং প্রতিকারের উপায়। ষষ্ঠ অধ্যায় সরকারি অর্থব্যবস্থা, এখান থেকে আমাদের পড়তে হবে সরকারের ক্রমবর্ধমান ব্যয়ের কারণসমূহ, সরকারি ব্যয়ের অর্থসংস্থান, মূল্য সংযোজন কর, প্রত্যক্ষ কর। এটি হচ্ছে অর্থনীতির অংশ। এখন আমরা দেখব বাণিজ্যিক ভূগোল থেকে আমাদের কি পড়তে হবে। প্রথম অধ্যায় বাণিজ্যিক ভূগোল থেকে আমাদের পড়তে হবে বাণিজ্যিক ভূগোলের সংজ্ঞা, বাণিজ্যিক ভূগোলের আয়ত বা পরিধি, গুরুত্ব, অর্থাৎ বাণিজ্যিক ভূগোলের গুরুত্ব এবং অর্থনীতির সাথে যে বাণিজ্যিক ভূগোলের সম্পর্ক রয়েছে সেটি পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় পরিবেশ এবং জলবায়ু থেকে সংজ্ঞা, ব্যবসা বাণিজ্যের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব, মৌসুমী জলবায়ুর অঞ্চলের বর্ণনা। তৃতীয় অধ্যায় থেকে আমাদের পড়তে হবে কৃষি কাজ, প্রাকৃতিক সম্পদ এবং শিল্প, কৃষির বৈশিষ্ট্য গুরুত্ব, মধ্যপ্রাচ্যের খনিজ তৈলের বিবরণ, প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব। চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচয় থেকে আমাদের পড়তে হবে ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি, কৃষির সমস্যা ও সমাধান, প্রধান খনিজ সম্পদ ও প্রাকৃতিক গ্যাসের বিবরণ, তৈরি পোশাক ও চা শিল্প। ষষ্ঠ অধ্যায় থেকে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা, এখান থেকে আমাদের পড়তে হবে সড়কপথ, নৌপথ, রেলপথ, বিমানপথ এর গুরুত্ব, সমস্যা এবং প্রতিকার। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোলের যে সিলেবাস 2025 সালে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা। আর আপনারা যারা অর্থনৈতিক এবং বাণিজ্যিক ভূগোলের এই 38 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন সহ এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের PDF ফাইল 105 টাকা নিতে চান, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা SMS করতে পারেন।